আমাদের এখন প্রথম কাজ হচ্ছে হরফের নামগুলো আমরা সঠিকভাবে উচ্চারণ করতে শিখব। হরফুল হিজা এগুলোর সঠিক উচ্চারণ আমরা শিখব। আসুন প্রথম থেকে আলিফ, আলিফ, শেষে কি আছে ফা সাকিন, ফাতে হামস এবং রখাওয়া আওয়াজ এবং বাতাস জারি। তো ওইভাবে সুন্দর করে আসুন আলিফ, লিফ, লিফ, আলিফ, আবার জোরে আলিফ, 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 আরো জোরে আওয়াজ জারি, বাতাস জারি, আলিফ। ঠিক আছে কথা? তো এইভাবে বেশি বেশি মাস্ক করতে হবে। তবে এখানে জেনে রাখা ভালো, আরবি হরফগুলোর আমরা যে হরফটাকে দেখছি আলিফ, আসলে এটা আলিফ না। এই হরফটা হচ্ছে হামজাহ। কি? আরবি হরফের প্রথম হরফটা হচ্ছে কি? হামজাহ। এটাকে হামজাকে আলিফ বলা হয় মাজাজান, আসলে এটা হচ্ছে হামজা। আলিফ কোথায় তাহলে? আলিফ হচ্ছে আরেকটা হরফ ভিতরে আছে, লাম আলিফ, আছে না নাই? আছে না? এটা আগের কালের কায়দার ভিতরে ছিল, এখন আধুনিক অনেক কায়দার ভেতরে লাম আলিফ বাদ দিয়ে দিয়েছে। ওই লাম আলিফ এই নামে একটা হরফ ছিল না, ওটা মূলত আলিফ। ওটা মূলত কি? আলিফ। কেন লাম কেন দিয়েছে সাথে? এজন্য দিয়েছে যে আলিফ এটা এমন একটি হরফ যেটা কখনো আলাদাভাবে উচ্চারিত হতে পারে না। শুধু আলিফ আলাদা উচ্চারণ করা যায়, হামজা করা যায়, আ, বা, তা, সবগুলো হরফ আপনি একা উচ্চারণ করতে পারবেন। আলিফকে ভিন্নভাবে উচ্চারণ করা যায় না, মুস্তাকিল্লান আলিফকে উচ্চারণ করা যায় না। কি করতে হয়? শুরুতে আলিফের পূর্বে আরেকটি হরফ আনতে হয় এবং ওই হরফে জবর ফাতহা থাকতে হয়, তাহলে আলিফকে উচ্চারণ করা যায়। যেমন বা ফাতহা বা, বা জবর বা, লাম জবর লা। তো যেহেতু আলিফ আলাদা উচ্চারণ করা যায় না, আগে একটা হরফ লাগে, এই জন্য এটাকে বোঝানোর জন্য আলিফকে আলাদা আনে নাই, সাথে একটা লাম দিছে, লাম আলিফ। বুঝে আসছে? তাহলে ওইখানে যে আলিফ ছিল ওইটা হচ্ছে আলিফ। আর শুরুতে যে আলিফ, এটা ইকোটা কমায় দেন, কে পারে? ইকো কমান। শুরুতে আমরা যে আলিফ দেখতে পাচ্ছি এটা হচ্ছে হামজা। প্রমাণ কি? এই যে আপনার সামনে ডিকশনারি আছে, লুগাত আছে না? এরকম আরবি যত ডিকশনারি দেখবেন, লুগাত দেখবেন, যেগুলো হরফে হিজার আলোকে তারতিব দেওয়া হয়েছে, বিন্যস্ত করা হয়েছে, তার ভিতরে প্রথম হরফটা কি থাকে? প্রথম হরফটা কি? হামজা, কয় আলিফ। লুগাত দেখেন, এই যে আপনার সামনে লুগাত আছে, খুলেন, প্রথম হরফটা কি? হামজা, এরপরেরটা কি? বা। তো লুগাতগুলো হরফের ধারাবাহিকতায় বিন্যস্ত করা হয়েছে। তো সেখানে প্রথমে কি আনছে? আলিফ আনছে না হামজা আনছে? তার থেকে কি বোঝা গেল? আরবি প্রথম হরফের নাম কি? হামজা। আমরা যে আলিফ বলি এটাকে কেন বলি? মাজাজান। কেন বলি? মাজাজান বলা হয়। আচ্ছা, তাহলে আমরা হামজাটাকে উচ্চারণ করি, হামজা, জাহ, জাহ, হামজা। আচ্ছা, এরপরে আসুন বা, বা, বাতে কয় হারাকাত লম্বা হবে? 2 হারাকাত। বা ফাতহা বা, বা জবর বা, এক আলিফ বা 2 হারাকাত পরিমাণ লম্বা হবে। এক আলিফ বা 2 হারাকাত পরিমাণ লম্বা হবে। 2 হারাকাত মানে 2 বার যদি আপনি উচ্চারণ করেন, বা, বা, যতটুকু সময় লাগে এতটুকু সময় নিয়ে বা বলেন, বা, বা,
বা না, বা 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 বা, এরপরে তা তা, কতটুকু লম্বা হবে? 2 হারাকাত, এক আলিফ, মানে 2 বার তা তা বলতে যতটুকু সময় লাগে এতটুকু সময় নিয়ে বলুন। তা 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 তা, এরপরে সা সা, কয় হারাকাত? 2 হারাকাত, সা। এরপরে জিম, কয় হারাকাত? 6 হারাকাত, কয় হারাকাত? কয় আলিফ? 3 আলিফ। মাদ্দের নাম কি? মাদ্দের নাম, মাদ্দের নাম, মাদ্দা আরজিতে তো 2 হারাকাতও 4 হারাকাতও 6 হারাকাতও করা যায়। এখানে আমরা ধরবো হচ্ছে মাদ লাজিম হারফি মুখাফফাফ, বুঝে আসছে? জিম, মাদ্দে হরফের পরে যদি আসলি সাকিন থাকে, জি মাদ্দে হরফের পরে যদি আসলি সাকিন থাকে তাহলে এটাকে কি বলে? মাদ লাজিম, হরফের মধ্যে হলে হারফি মুখাফফাফ, 6 হারাকাত লম্বা করতে হবে। মাদ লাজিম হারফি মুখাফফাফ, বুঝে আসছে? এজন্যই কোরআনুল কারীমে আছে না, কফ সদ, কয় হারাকাতটা নিই আমরা? কয় হারাকাত? কোন মাদ এটা? মাদ লাজিম না? মাদ লাজিম হারফি মুখাফফাফ কিনা? তো কোরআনের ভিতরে এই যে হরফগুলো আছে এগুলো মাদ লাজিম হারফি মুখাফফাফ। তো হারফি মুখাফফাফ হইতে হইলে শেষে যে সাকিনটা আছে সাকিনটা আসলি, ওয়াকফের কারণে সাকিন না, আসলি সাকিন, বুঝে আসছে? তো এই আরবি হরফগুলোর এই একটা ওয়াজা, গঠন, যে জিম শেষের যে সাকিন, এই সাকিনটা আসলি সাকিন, আসলি সাকিন বিধায় এখানে মাদ লাজিম, এটা একটা গঠন। এবং কোরআনের তেলাওয়াতের ভিতরে এইটাকেই এতেবার করতে হবে। এজন্য আপনি সদ এখানে মাদ আরজি ধরে 1 আলিফ বা 2 আলিফ টানতে পারবেন না। অনুরূপভাবে ধরেন নুন ওয়াল কলামি, এখানে মাদ আরজি ধরতে পারবেন না, কি ধরতে হবে? মাদ লাজিম। মাদ লাজিম ধরে 6 হারাকাত লম্বা করতে হবে বা 3 আলিফ লম্বা করতে হবে। তবে কোরআনের বাহিরে, কোরআনের বাহিরে, কোরআন মাজিদের বাহিরে এখানে জিমকে জি মুনও বলা যায়, জি মুন, হাউন, আলিফুন, বাউন। সেক্ষেত্রে এখানে আপনি যদি ওয়াকফ করেন তাহলে সেখানে এটা আবার মাদ আরজি হতে পারে, হবে। আর তো আরজি হলে সেখানে 2 হারাকাত, 4 হারাকাত, 6 হারাকাতও লম্বা করা যাবে, কিন্তু কোরআনের ভিতরে না। তো আমরা যেহেতু তেলাওয়াত বা হরফের মাশক করছি কি ঠিক করার জন্য? কোরআনের তেলাওয়াত ঠিক করার জন্য। অতএব আমরা এখানে ওই রিয়ায়াতই করব, মাদ লাজিম, জিম, জ্যাম না, এবং শেষে মিম সাকিন, মিম সাকিন তাওয়াসসুতের সিফাত, সামান্য আওয়াজ জারি, জিম, হা, 2 হারাকাত 1 আলিফ, হা হা হা, হ হ হ হ, দাল, মাদ লাজিম হারফি মুখাফফাফ, 6 হারাকাত 3 আলিফ, শেষে লাম সাকিন আওয়াজ সামান্য জারি, দাল দাল দাল, র র, 2 হারাকাত 1 আলিফ, র র, জা জা, সিন, 6 হারাকাত, শিন, صاد
صاد صاد صاد ضاد ضو ضو ضاد ضو 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 عين ছয় হারাকাত عين غين فاء فاء قاف শেষে ফা সাকিন আওয়াজ বাতাস জারি ক মোটা করে ক কফ كاف لام ميم نون واو ওয়াও ঠোঁট গোল করে ওয়া ঠোঁট নরম করে ওয়াও হা হা ইয়া হামজা তো আমরা আগেই বলেছি তাহলে ইয়া এ হচ্ছে হরফুল হিজা কোরআনের রীতি অনুযায়ী এছাড়াও হরফুল হিজাকে এভাবেও পড়া যায় আলিফ এভাবে আলিফুন বাউন তাউন সাউন জিমুন হাউন খাউন দালুন যালুন রাউন জায়ুন সিনুন শিনুন সাদুন ضادٌ طاءٌ ظاءٌ عين غين فاء قاف كاف لام ميم نون هاء واو همزة ياء তো যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে আবার এইভাবে হবে আলিফ বা ছয় হারাকাত অথবা মাদ আরজি হিসাবে 2 হারাকাত 4 হারাকাত বা বা 3 সূরত তা 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 3 সূরত তারপরে সা তারপরে জিম এখানেও 3 সূরত হা খ দাল জাল র জাই এখানে কি হবে জাই কি জাই এখানেও 3 সূরত তারপরে সিন 3 সূরত 2 হারাকাত 4 হারাকাত 6 হারাকাত শিন صاد ضاد একালিফও জায়েজ 2 হারাকাতও জায়েজ ত ظ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হা ওয়াও হামজাহ ইয়া এভাবেও হরফগুলো পড়া যায় বেড়াল রাখো